কর্ম বড় নাকি ধর্ম বড়? জানি ম্যাক্সিমাম মানুষজনের মনেই এটা নিয়ে অনেক প্রশ্ন। আমার কমেন্ট বক্সে এটা নিয়ে এত বেশি কমেন্ট এসেছে, তো আজকে সেটারই রিপ্লাই দেবো। হরে কৃষ্ণ সকলকে। আমি আপনাদের সকলের প্রিয় বৃন্দা, আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো ম্যাক্সিমাম মানুষজন এটা নিয়ে কনফিউশনে থাকে যে ধর্ম বড় নাকি কর্ম বড়। অনেকেই বলে থাকে যে ধর্ম বড়, কারণ ধর্ম না করলে আমরা কর্ম করব কী করে। আবার অনেকেই বলে থাকে যে আমরা যদি কর্ম না যদি করি, কাজ যদি না যদি করি, তাহলে ধর্ম কি করে আমরা পালন করব। তো শুরুতেই আগে আমরা জেনে নিই যে ধর্মটা আসলে কি। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবানের দেওয়া আইন, এটা আর অন্য কিছু নয়। আপনারা ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায় 19 নম্বর শ্লোকে এই শ্লোকটি পেয়ে যাবেন যে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, অর্থাৎ ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবানের দেওয়া আইন। আর কর্ম কি? কর্ম হচ্ছে আমাদের করণীয় বস্তু, অর্থাৎ আমরা যেই কাজ সম্পাদন করি সেটি হচ্ছে কর্ম। তো এখন প্রশ্ন হচ্ছে যে ধর্মটা বড় নাকি কর্ম বড়? আমরা যদি কর্ম না করি তাহলে কি করে ধর্ম পালন করব বলুন তো। আবার অনেকেই বলে থাকে যে ধর্ম না করলে কি করে কর্ম করা হয়। তো শুরুতেই বলে দিচ্ছি, কর্ম কখনোই বড় না, বড় হচ্ছে ধর্ম। কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে ধর্মের বিধিনিষেধ মেনেই আমাদের কর্ম করে যেতে হবে। কি করে সেইটা? আপনি যদি ভগবদ্গীতা লক্ষ্য করেন, সেখানে ভগবদ্গীতাতে 9ম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যৎ করসি যৎ অস্নাসি যজুষি তদাসি যৎ যৎ তপস্যসি কোন্তেও তৎকুরুষ মদ অর্পণম। অর্থাৎ হে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন, তুমি যাই করো না কেন, যে কর্ম করো, যে আহার করো, যা হোম করো, যা তপস্যা করো, তৎসমুদয় আমাকে নিবেদন করো। তার মানে কি হচ্ছে, আমরা তো কর্ম করছি, যেই কর্মই করি না কেন সেটা ভগবান কি বললেন, তাকে আগে নিবেদন করতে। তার মানে আমরা কর্ম কি করে করব? ধর্মের মাধ্যমে আমাকে কর্ম করতে হবে। আপনি বাজারে কোনো একটা সবজি দেখলেন বা কোনো একটা ফল দেখলেন, আপনি কি করছেন? কর্মের মাধ্যমে সেই সবজি বা ফল কিনে এনে রান্না করে খাচ্ছেন, তাই না? কিন্তু সেটাতে আপনি অপরাধের ভাগীদার হবেন। যখনই আপনি সেই সবজি বা সেই ফলমূল ভগবানকে নিবেদন করবেন, তখন ভগবান সেটি গ্রহণ করার পরে যখন আপনি গ্রহণ করবেন, তখন আপনি আর কখনোই অপরাধের ভাগীদার হবেন না। তো এজন্যই আপনি যেই কর্মই সম্পাদন করুন না কেন, সেই কর্ম শুরুর আগে আপনাকে ধর্মের চিন্তা অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের শাস্ত্রে যেসব কর্ম করবার কথা বলা হয়েছে সেভাবে আমাদেরকে কর্ম করতে হবে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করা যাবে না। এখন আপনি যদি শাস্ত্র বহির্ভূত কাজ সম্পাদন করে যদি জীব হত্যা করেন, যদি মিথ্যা কথা বলেন, যদি অন্যের মনে কষ্ট দেন বা কাউকে কটু কথা বলেন, তার মানে সেটা কি হবে? অবশ্যই অপরাধের কাজ হবে। যেহেতু আমাদের শাস্ত্রে এসব নিষিদ্ধ আছে, তার মানে কি আপনাকে শাস্ত্র মেনে সেই অনুপাতেই কর্ম করতে হবে। তো এজন্য কর্ম কখনোই বড় না, সবসময় ধর্ম বড়, এবং ধর্মের অনুশাসন মেনেই, ধর্মের দৃষ্টান্ত মেনেই আপনাকে কর্ম সম্পাদন করতে হবে। তো আশা করি আপনারা সকলে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যে ধর্ম বড় নাকি কর্ম বড়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণা।